বছরের প্রথম দিনটা কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা সকলে ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি আর আমার বাসি কাজটা সমস্ত কিছু হয়ে গেছে। আর সকালে উঠেই ছেলেকেও রেডি করে দিই, মানে রেডি করিয়ে দেবো। তো ছেলের খাওয়া, মুখ ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ ছেলে হয়ে গেছে। তো এখন ছেলেকে আমি এই যে নতুন জামাটা পরিয়ে দেবো। তো চলো পরিয়ে দিই, আর দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। জামাটা তো খুব সুন্দর, নরম একদম, খুব সুন্দর হয়েছে। আর পরেও তোমরা দেখো কেমন লাগছে। তো যাই হোক, তারপরে মা তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, যেহেতু নিচের ঘরে পুজো হবে। তো ওই জন্য আর কি আমিও ঘর দর মুছে একদম স্নান করে কাপড় পরে রেডি হয়ে যাবো। আর তার আগে মানে ছেলেকে একটু রেডি করিয়ে দিলাম। তারপরে এই যে আমিও রেডি হয়ে আলপনা দেওয়া হয়ে গেছে আমার সব ঘরের সামনে আর কি। তো তারপরে আমি এখন নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে চলো দেখা হচ্ছে। আর বেশি ভিডিওটা বড় হয়নি আজকের ভিডিওটা, তো ছোটোখাটো একটু হয়েছে। তো তোমরা দেখে নিও, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে মা আর বাবা এখানে বসে একটু জোগাড় জান্তি করে নিচ্ছে, ঠিকঠাক করে নিচ্ছে, তারপরে পুজোটা হবে। আর আমি এই যে এই কাপড়টা পরেছি, তোমরা এর আগেই দেখেছিলে আগের দিন মানে শর্টসে। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখতে পেলে সবাই মিলে আমরা একটু তাপ নিয়ে নিলাম পঞ্চপ্রদীপের। তারপরে যে সব কিছুকে আমার ইউটিউব ফ্যামিলির যারা যারা আছো সবাই খুব আনন্দে কাটাও দিনটা। আর আমাদের তো সকাল সকাল উঠেই পেরেছি, আজকে পুজো হলো ওটা মানে আমাদের ঘরে, নিচের ঘরে আর কি। তো সেখানেই পুজো হলো আর সব কিছু হয়ে গেছে। এখন নিচে গিয়ে জল খাবার হবে। তো আমার এই যে আজকে এই নতুন কাপড়টা পরেছি, ব্লাউজটা নীল পুজোর দিন পরেছিলাম, তোমরা দেখেইছো। আর কাপড়টা এই যে কাপড়টা দেখো, কাপড়টা সেলাই কিছুই হয়নি। এই কাপড়টা পরে আবার সেলাই করে রাখবো, আজকে ওই জন্য পরে নিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করে কাটো দিনটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো সব কিছু তাপ নিয়ে আমরা আরেকটু পুজো হলো, তারপরে একদম সব আবার গুছিয়ে রেখে দিলাম ঠাকুর ঘরে আর কি। তো যাই হোক, ঠাকুর ঘরে যেগুলো রাখা ছিল সেগুলো রেখেছি, আর বাদ বাকিগুলো মানে মেজে নিয়েছিলাম আর কি। আর এখানে দেখো মা নিয়ে এসেছিলো তরমুজ, মানে সেটাই রেখেছিল আর কি। এই পুজোর দিনও হয়ে গেল আর বাকি ফলগুলো, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর সেদিন না মুড়ি করা হয়েছিল। তো খুব সুন্দর জলখাবার দিয়ে বছরের প্রথমটা কিন্তু শুরু হয়েছে, একদম মুচমুচে আর কি জলখাবার যাকে বলে। তো যাই হোক, তারপরে ছেলে এই যে শুয়ে আছে, আর ছেলে প্রথমে আমি ওকে খাইয়ে দিলাম। তো কিছুটা শাক বেছে নিলাম, তারপরে খাইয়ে দিলাম, পরে আবার বাকিটা পরে সবজিগুলো কেটে দিয়েছি। আর এই যে তারপরে ডিমগুলো যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তো একটা খাইয়ে দিই। তো 1 ঘন্টা পরে আমি ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম ছেলেকে। আর তারপরে স্নান টান করিয়ে পরে দিয়েছি আর কি। আর আমার তো স্নান সকালেই হয়ে গেছে, স্নান করে বললামই তোমাদের রেডি হয়ে গেছি। আর সেদিন একটা স্পেশাল মেনু হয়েছিল, কী বলো তো, কাঁঠালের ভর্তা।
কে কে খেয়েছে অবশ্যই জানাবে, আর কেমন লাগে অবশ্যই জানাবে। আর সেদিন তো বন্ধু দুর্দান্ত হয়েছিল। আর তারপরে শাক টাক এগুলো তো ছিলই, মাছ। তো যাই হোক, তারপর একদম সরাসরি বিকেলবেলা চলে এসেছি, দেখতে পেলে ছানা আর তরমুজ নিয়ে আর খেয়ে নিলাম। আর ছেলের জন্য রাখা ছিল, তো ছেলে খায়নি। আর যেহেতু সেদিন হালখাতায় মানে আমরা যে হাসপাতাল বলছি, মানে ডক্টর দেখাতে যাই, তারা আর কি কার্ড দিয়ে গেছিলো, তো সেখান থেকে কী আনা যায়, তো ওই যে ছেলের কলগেট ব্রাশ আর তার সাথে ডিটল নিয়ে এসেছে, তো তাতে হালখাতাটা আর কি করা হয়ে গেছে। তো সেই উপলক্ষে আর কি। তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি একদম ঝুড়ি ভাজা খেতে। তো চায়ের সাথে এরকম ঝুড়ি ভাজা খেতে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।